If we had Patirana and Mustafaiz, we would not have lost today's match if only Mustafaiz could have provided backup in today's match. If Mustafaiz was there, we would have won today's match. মুস্তাফিজ ও পাতিরানা চলে আসায় যেন অসহায় হয়ে পড়েছে চেন্নাই। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে সরাসরি বোলারদের দোষারোপ করে মুস্তাফিজকে নিয়ে একই বললেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড এবং ড্যারিল মিচেল। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নিই। দেশে ফিরেও দুর্দান্ত ছন্দে মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে 5 দিনের টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। 4 ওভার বোল করে মাত্র 19 রান দিয়ে 3 উইকেটস তুলে নিয়েছেন। মাঝপথে আইপিএল ছেড়ে চলে আসায় কিছুটা আক্ষেপ নিয়েই দেশে ফিরতে হয়েছিল কাটার মাস্টারকে। তবে দেশে ফিরে দেশের জন্য ভালো কিছু করতে পেরে সে আক্ষেপ আর নেই ফিজের। 5 দিনের টি-20 সিরিজের 4 ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এদিকে চেন্নাইয়ের 2 গুরুত্বপূর্ণ বোলার মাতিসা পাতিরানা ও মুস্তাফিজুর রহমান দেশে ফিরে যাওয়ায় যেন অসহায় হয়ে পড়েছে চেন্নাই। কেননা আইপিএল এর 59তম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাইয়ের বোলাররা খুবই বাজে বোলিং করেছে, আর যে কারণে 20 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 231 রান করেছিল গুজরাট টাইটান্স। আর 232 রানের লক্ষ্যে জবাবে জয়ের জন্য ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 196 রান করতে পারে চেন্নাই সুপার কিংস। এবং 35 রানের বিশাল ব্যবধানে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে চেন্নাইয়ের বোলারদের সরাসরি দোষারোপ করে মাতিসা পাতিরানা ও মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড বলেছিলেন, মুস্তাফিজ ও পাতিরানা চলে যাওয়ায় আমাদের বোলিং ইউনিট খুবই দুর্বল হয়ে পড়েছে। আজকের ম্যাচে মুস্তাফিজ ও পাতিরানা থাকলে কিছুতেই 200+ রান করতে পারত না গুজরাট টাইটান্স, আর যেটা আমাদের জয়ের জন্য খুবই কার্যকরী ছিল। মুস্তাফিজ এবং পাতিরানা তাদের দুজনের যে কোনো একজন যদি আমাদের টিমে থাকতো তাহলে আমাদের বোলিং ইউনিট এত দুর্বল হতো না। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ হেরে ড্যারিল মিচেল ও মুস্তাফিজ ও পাতিরানাকে মিস করেছেন। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে 5 দিনের টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে মুস্তাফিজের পাশাপাশি দুর্দান্ত বোলিং করে ম্যাচ জিতিয়েছেন সাকিব আল হাসান। 3 ওভার 4 বল বোল করে তুলে নিয়েছিলেন 4 উইকেটস এবং ব্যাট হাতে সর্বোচ্চ 37 বলে 52 রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম এবং 34 বলে 41 রান করেছিলেন সৌম্য সরকার।